বলছে এভরিবডি ড্যাশ ফ্লাওয়ার্স, সবাই কি পছন্দ করে? এভরিবডি গো ড্যাশ দেয়ার। এডুকেটিং অল পিপল, সব মানুষকে শিক্ষা দেওয়া ড্যাশ এমন কাজ, একটা বিশাল কাজ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবার কাছে আজকে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কৌশল দেখাবো। আর এই কৌশলটার মাধ্যমে মোটামুটি 5টি নিয়মকে আপনারা একসাথে আয়ত্ত করতে পারবেন। এবং এই যে 5টি নিয়ম আছে, 5টি নিয়মকে একটা কৌশলের মাধ্যমে আমি এমনভাবে দেখাবো, এই নিয়ম থেকে চাকরির পরীক্ষায় ব্যাংক, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সহ 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, এই ধরনের চাকরিগুলোতে প্রতিনিয়ত প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে চলুন আমরা সেই নিয়মটিকে অ্যাড্রেস করতে চাই। এবং এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমরা এমনভাবে ফোকাস করবো যেন জাস্ট কৌশলটা মনে রাখলেই আমরা এই ধরনের প্রশ্ন আসলে জাস্ট একটু বুঝে প্রশ্নটা সলভ করতে পারি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা একটু দেখাই। তাহলে আমরা একটু আসতে চাই। ওকে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টেকনিক ফর ইউ। সো আমরা এখানে তাহলে একটু পুরো ব্যাপারটা একটু ডিসকাস করব। ইচ, এভরি, body, one, thing, many, another, any, gerund, infinitive। এই যে ওয়ার্ডগুলো আছে না, এই ওয়ার্ডগুলো বাক্যের সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। দেখেন আমি এখানে কি লিখছি, এখানে যদিও আমি একটা কৌশল দেখাচ্ছি, বাট এখানে কিন্তু লট অফ নিয়ম একসাথে আছে এখানে। হ্যাঁ, ওকে। সো আমরা এখানে অনেকগুলো কথা বলবো। দেখেন এখানে আমি একটা এক্সাম্পলটা লিখি। রিডিং নিউজ পেপার্স ইজ অবলিক আর a good habit. Reading newspaper is oblique are a good habit. Okay. সুপ্রিয় বন্ধুরা, আমি এখানে যে কথাটি বলতে চাই, সে আমার কৌশলটা হলো, যদি কখনো কোনো বাক্যে ইজ বাচক শব্দ, যেমন ইজ বয়, ইজ গার্ল, ইজ আমি, ইজ তুমি, ইজ বাচক সবকিছু, এভরি বয়, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরি প্লাস সব, বডি, নো বডি, এনিবডি, সাম বডি, আমি বডি, তুমি বডি, ওয়ান, নো ওয়ান, এনিওয়ান, হ্যাঁ ওয়ান, হ্যাঁ এনিওয়ান, এনিথিং, হ্যাঁ ওয়ান বয়, হ্যাঁ ওয়ান গার্ল, এরকম থিং, এনিথিং, নাথিং, সামথিং, সব রকমের থিং, মেনি এ, অ্যানাদার, এনি, জিরান্ড, ইনফিনিটিভ। অর্থাৎ যদি কখনো কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসাবে আমার এই ইজ বাচক শব্দ, ইজ বয়, ইজ গার্ল, ইজ আমি, ইজ তুমি, এভরি বয়, এভরি গার্ল, এভরিথিং, এইভাবে বাচক ওয়ার্ড, বডি বাচক ওয়ার্ড, ওয়ান বাচক ওয়ার্ড, থিং বাচক ওয়ার্ড, মিনি বাচক ওয়ার্ড, অ্যানাদার বাচক ওয়ার্ড, এনি বাচক ওয়ার্ড, জিরান্ড মানে ভার্ব প্লাস আইন, জিরান্ডের অপর নাম কি? ভার্ব প্লাস আইন, আই থিংক আপনারা জানেন। আর ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ যদি কখনো কোনো একটা বাক্য ইচ, এভরি, বডি, ওয়ান, থিং, মিনি, অ্যানাদার, জিরান্ড, ইনফিনিটিভ যদি থাকে, ওই বাক্যের ভার্ব টু অলওয়েজ সিঙ্গুলার হয়। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্টের ঘরে যদি কখনো ইচ, এভরি, বডি, ওয়ান, থিং, মিনি, অ্যানাদার কথাটি যদি থাকে, ওই বাক্যের ভার্ব টু অলওয়েজ কি নিতে হয়? ওই বাক্যের ভার্ব টু অলওয়েজ নিতে হয় সিঙ্গুলার। দেখুন এখানে একটা জায়গা যদি আমি এখানে একটু দেখাতে চাই, বলছে রিডিং নিউজ পেপারস ইজ অবলিক আর আ গুড হ্যাবিট। ওকে, এখানে রিডিং পেয়েছেন না? এখানে রিডিং না হয়ে কিন্তু টু রিডও থাকতে পারতো। ঠিক আছে, এটা হলো জিরান্ড, রিডিং হলো জিরান্ড, আর এই টু রিড হলো ইনফিনিটিভ। ঠিক আছে, ওকে। সো এই জিরান্ড এবং ইনফিনিটিভ যদি কখনো একটা বাক্যের শুরুতে থাকে বা সাবজেক্ট হিসেবে থাকে, ওই বাক্যটির ভার্বটা অলওয়েজ কি নিতে হয়? সিঙ্গুলার নিতে হয়। আমরা জানি আরো একটা প্লুরাল ভার্ব ইজ একটা সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে। সো সুপ্রিয় বন্ধুরা, আমি এখানে যে তথ্যটা শেয়ার করতে চাইছি সেটা হলো ইজ বাচক ওয়ার্ড, এভরি বাচক ওয়ার্ড, বডি বাচক ওয়ার্ড, মেনি বাচক ওয়ার্ড, অ্যানাদার বাচক ওয়ার্ড, এনি বাচক ওয়ার্ড, জিরান বাচক ওয়ার্ড, ইনফিনিটিভ বাচক ওয়ার্ড, থিং বাচক ওয়ার্ড যদি কখনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, ওই বাক্যের ভার্বটা অলওয়েজ কি নিতে হয়? সিঙ্গুলার নিতে হয়।
যদি আমি এতটুকু বোঝাতে পারি তাহলে কিছু প্রশ্ন সলভ করতে চাই। দেখুন প্রথম প্রশ্ন, ওকে, বলছে টু ইউরো ড্যাশ হিউম্যান, ঠিক আছে। এখন এখন আপনি যদি না জানেন যে টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ, এটা কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে বলছে টু ইউরোর এই জায়গাটা আছে, এটা একটা ইনফিনিটিভ না? প্রথমত আমাদের জানা লাগবে এটা একটা ইনফিনিটিভ। ভাইরে বাক্যের সাবজেক্ট হিসেবে যদি ইনফিনিটিভটা যদি বসে তাহলে ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। এখন এখানে কোনো ভার্ব নাই। ইজ এটা কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব নাকি? বি এটা তারা সিঙ্গুলার প্লুরাল বুঝায় না, আর এটা একটা প্লুরাল ভার্ব। ভাইরে আমরা জানি যদি কখনো কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসে, ওই বাক্যটির ভার্ব অলওয়েজ কি নিতে হয়? সিঙ্গুলার নিতে হয়। ওই বাক্যটির ভার্ব অলওয়েজ কি নিতে হয়? সিঙ্গুলার নিতে হয়। যেন ইজ হলো অ্যান্সার। ওকে, সো টু ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। দেখেন আমরা এখানে আরো একটা প্রশ্ন পেয়েছি। এখানে কি বলছে যে রিডিং নোভেলস ড্যাশ মাই ফেভারিট পাস টাইম, রিডিং নোভেল ড্যাশ মাই প্যাশন। বলছে উপন্যাস পড়া বা নোবেল পড়া হলো আমার একটা কি খুবই প্রিয় একটি কাজ, বা খুবই কি মানে অবসর সময় আপনি ওটা করেন, আর এটা আপনার প্যাশন, খুবই মানে ভালো একটা অভ্যাস আর কি, ঠিক আছে। ওকে, সো আমার প্রথম প্রশ্ন, আমি নোবেল দেখবই না, এটা দেখার টাইমই নাই। বাক্যের যে সাবজেক্ট হিসেবে যেহেতু বা শুরুতে যেহেতু আপনি জিরানটা যেহেতু পাইছেন, যেহেতু বাক্যের সাবজেক্ট হিসেবে আপনি জিরান পাইছেন, ভার্বটা অলওয়েজ কিন্তু কি লাগবে? সিঙ্গুলার। দেখুন এখানে আর, এই আর কিন্তু একটা প্লুরাল ভার্ব, এই ওয়ার কিন্তু একটা প্লুরাল ভার্ব, আর কিন্তু একটা প্লুরাল ভার্ব। একটা জিনিস মাথায় রাখেন, ধরুন আপনি এই বাক্যটা কিছুই বুঝলেন না, তিনটে একরকম যদি হয় তাহলে তো তিনটে হবে না, কারণ একটা বাক্যের অ্যান্সার তো তিনটে হতে পারে না। সো যেটা আছে ব্যতিক্রম সেটাই অ্যান্সার। যদি আমি নিয়মটা নিয়ে কথা বলতে চাই, জিরান যেহেতু বাক্যের সাবজেক্ট হিসেবে আছে, তাহলে ভার্বটা কি হবে? তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, এতটুকু। ওকে, দেখেন এটা একটা নিবন্ধনে আসা একটা প্রশ্ন। এখানে তারা কি বলছে? এখানে ওনারা বলছে যে এডুকেটিং অল পিপল, সব মানুষকে শিক্ষা দেওয়া ড্যাশ ম্যামন কাজ, একটা বিশাল কাজ, একটা বড় কাজ, একটা হিউজ কাজ, ঠিক আছে। সো বাদ দেন। এখন আমি যদি একটু এখানে এটা এই অল পিপল, অনেক অল পিপল দেখে আর বসাই দিবে না। বাক্যের শুরুতে যেহেতু জিরানটা যেহেতু পাইছেন, তার মানে আমার ভার্বটা কিন্তু কি লাগবে? ভার্বটা কিন্তু আমার কি লাগবে? অবশ্যই লাগবে সিঙ্গুলার। দেখেন এই জায়গাটা আছে, এটা একটা প্লুরাল ভার্ব। বি এটা তারা সিঙ্গুলারে বুঝায় না, প্লুরালে বুঝায় না, আর এটা কিন্তু একটা প্লুরাল ভার্ব। সো প্রথমত এই দুইটা কেটে দেওয়ার পর আপনি এটাকে এমনি লেস করতে পারবেন, ঠিক আছে। যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি তাহলে পরেরটা আসেন। দেখেন এই ধরনের বাক্য করে আমরা কিভাবে ডিল করতে পারি। বলছে এভরিবডি গো ড্যাশ দেয়ার, নাকি? ওকে, এখন এখানে এভরিবডি কথাটা যদি আছে থাকে, আমরা জানি ইজ থাকুক, এভরি থাকুক, বডি থাকুক, নো বডি থাকুক, সব বডি থাকুক, সমস্যা নেই। সো আমার ভার্বটা কিন্তু লাগবে সিঙ্গুলার। ভাইরে আমরা জানি যে আর এটা কিন্তু একটা প্লুরাল বক্সের ভার্ব, এই যে আর এটা কিন্তু একটা প্লুরাল ভার্ব, এই যে হ্যাভ এটা কিন্তু একটা প্লুরাল ভার্ব। আমরা বলছি ইচ এভরি বডি ওয়ান থিং যদি থাকে, ওই বাক্যটির ভার্বটা কিন্তু সবসময় কি নিতে হয়? সিঙ্গুলার নিতে হয়। জানো অ্যান্সার হলো হ্যাজ গন। বলছে এভরিবডি ড্যাশ ফ্লাওয়ার্স, সবাই কি পছন্দ করে? সকলেই ফুল পছন্দ করে। আপনারা করেন না? হ্যাঁ, ফুলকে পছন্দ করাই উচিত। ওকে, সো যেহেতু এখানে এভরিবডি কথাটা এখানে আছে, যেহেতু এখানে এভরিবডি কথাটা আছে, তার মানে আমার ভার্বটা কিন্তু কি লাগবে? অবশ্যই লাগবে হলো সিঙ্গুলার, নাকি? দেখেন এটা দ্বারা কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল কোনোটাই বুঝান, এটা কেটে দেন। কোনো ভার্বের শেষে এস বেস না থাকলে ভার্বটা হয় প্লুরাল, কোনো ভার্বের শেষে এস বেস না থাকলে ভার্বটা হয় প্লুরাল, এই দুইটা কেটে দেন, ঠিক আছে। আমরা জানি যদি কখনো কোনো একটা ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, ওই ভার্বটা হয় সিঙ্গুলার ভার্ব। যদি কখনো কোনো ভার্বের শেষে এস বাই যোগ হয় তখন ভার্বটা সিঙ্গুলার, ঠিক আছে। ওকে, নেক্সট বলছে মেনি এ ম্যান। এখানে অনেক আপনারা অনেকেই আছেন মেনি কথাটা দেখেই সবার আগে আর বসাবেন। এখানে অনেকেই আছেন মেনি কথাটা দেখার পরে আর বসাবেন। ওকে, দেখেন এখানে মেনি এ ম্যান আছে, ওকে মেনে নিলাম, মেনি এ কথাটা আছে, পাইছেন না? দেখেন তারপর নাউন প্রনাউন হলো প্লুরাল, ভার্বটা কিন্তু কি লাগবে? আরে নাউন প্রনাউন সিঙ্গুলার, ভার্বটা কিন্তু কি লাগবে? সিঙ্গুলার। মনে শুধু এতটুকু মনে রাখেন, এই মেনি কথাটা আছে মানে ভার্বটা অবশ্যই কি লাগবে? সিঙ্গুলার। দেখেন এখানে হ্যাভ আছে মানে একটা প্লুরাল ভার্ব, আর আছে মানে একটা প্লুরাল ভার্ব। ভাইরে কোনো ভার্বের শেষে এস বাই এস যোগ না হলে তা হয় প্লুরাল, এটাও কেটে দেন। দেখেছেন? জাস্ট এতটুকু জানলে আর কিছু লাগে না। অর্থাৎ মেনি এ এমন একটা ডিটারমিনার্স, তারপর
ভার্ব টু অলওয়েজ কি হবে? সিঙ্গুলার। ঠিক আছে, সো আশা করি তাহলে আপনারা আমার এই কৌশলটা রপ্ত করতে পেরেছেন, এবং আপনারা যারা যারা বিসিএস, ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরি যারা প্রত্যাশী আছেন, তারা চাইলে আমাদের বিদ্যাবাড়ির যে সকল কোর্সগুলোতে বর্তমানে ভর্তি চলছে, ভর্তি হতে পারেন। এবং ভর্তির জন্য আপনারা চাইলে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন, এবং বিদ্যাবাড়ির সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে সংযুক্ত থাকবেন। এবং আপনাদের সাথে দেখা হবে ক্লাসে, এবং আমরা প্রতিটি ক্লাসে এইভাবে প্রতিটি নিয়ম পড়ানোর পর ওই নিয়মে আসা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো আমি ব্যাকড্রপ সহ আলোচনা করতে চেষ্টা করি। সো তাহলে দেখা হবে ক্লাসে ইনশাল্লাহ। আজকে এতটুকুই। খুদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।